নিন সম্রাট, আমি দুর্গে প্রবেশ করেছি এইখানে। না আপনার পাশা আমার পাশাকে সরাতে পারবে, না লাফিয়ে আগে যেতে পারবে। উত্তম সম্রাট, উত্তম। আপনি তো বাঁচা দুর্যোধনের সৈন্যকে মেরে দিয়েছেন। আপনার জেতার সম্ভাবনা বেড়ে গেল। আর এতে আশ্চর্যের কি আছে সম্রাট? শুনেছি ভাগ্য তো চক্রবর্তী সম্রাটের অধীনস্থ থাকে। নিন মামাশ্রী, এটা সিদ্ধ হলো যে ভাগ্য কারো পক্ষপাতিত্ব করে না। এখন আমার কাছেও 3টি মেরু রয়ে গেছে। আপনার এবং আমার স্থিতি এখন একই। আপনার এবং আমার স্থিতি এখন একই। চালুন, আপনার চাল। এই দেখুন সম্রাজ্ঞী, এই সমস্ত বস্ত্র অলঙ্কার হস্তিনাপুরের তরফ থেকে উপহার স্বরূপ দেওয়া হবে। দ্রুতক্রিয়া সম্পন্ন হতেই সম্রাট ও সম্রাজ্ঞীর সৎকারে সমগ্র হস্তিনাপুরে উৎসব পালিত হবে। সৎকার তাঁরই করা হয় যাকে স্বীকার করে নেওয়া হয় না। আমার উপহার ও সৎকারের মোহ নেই মহারানী। শুধু আমার স্বামীদের কুরুবংশের পুত্র আর আমাকে কুরুবংশের কুলবধূ হিসেবে মেনে নেবেন। তোমরা সবাই কুরুবংশের অংশ, এ কথা স্বীকার সবাই তো করেছে বৎস। দিদি, দ্রৌপদীর কথার তাৎপর্য এই যে পাশারে ছক যুদ্ধক্ষেত্র কদাপি নয়। সর্বপ্রথম এই সত্য স্বীকার করতে হবে, ক্রীড়ার তাৎপর্য হার বা জিত হয় না, কেবলই মনোরঞ্জন হয়। তা বুঝতে হবে। সম্রাট, এখন তো দুজনেরই একটা একটা করে সৈন্য বেঁচে আছে। যার সৈন্য প্রথম ঘরে প্রবেশ করবে জিত তারই হবে। আপনার জেতার জন্য কেবল 7 সংখ্যা আবশ্যক। মামাশ্রী, আমি আমার সমস্ত সম্পত্তি বাজি ধরেছি আপনার উপর বিশ্বাস করে। যদি আপনার পাশা সোজা না পড়ে তাহলে আমার ভাগ্য উল্টে পড়ে যাবে। বাছার মা, শকুনি তো সর্বদাই চাল উল্টোটাই চালে। প্রথমে শত্রুর মনের আশঙ্কা দূর করতে হবে, তারপর তার বিশ্বাস নিজেকে নিজেই মেরে ফেলবে। আসল খেলা তো এখন শুরু হয়েছে।
দেখা যাক সম্রাট, আমার বাছা দুর্যোধনের ভাগ্য কি বলছে। ওরও তো 12 সংখ্যাই আবশ্যক। বন্ধু, সম্রাট প্রসন্ন হন। সম্রাট, আপনি পরাজিত হয়ে গেছেন। প্রণিপাত সম্রাজ্ঞী। যুবরাজ সমস্ত সম্পত্তি বাজি রেখেছিলেন সম্রাজ্ঞী, আর সম্রাট প্রথম খেলায় হেরে গেছেন। অর্থাৎ খেলা এখন সম্পূর্ণ হয়েছে? না সম্রাজ্ঞী, যুবরাজ এইবার দ্বিতীয় বাজি রাখতে চলেছেন। এখন কোন বস্তু বাজি রাখবে? এখন কি সমস্ত সম্পত্তি বাজি রাখবে ভ্রাতা দুর্যোধন? সম্পত্তির খেলা তো হয়ে গেছে সম্রাট। সম্পত্তির ওপর মানুষের কত আর অহংকার থাকতে পারে? প্রকৃত অহংকার তো সম্পর্কের মধ্যে নিহিত থাকে সম্রাট। আমার অহংকার আমার ভ্রাতা বিকর্ণ অসামান্য ধনুক ধারিয়ে আর অনুজ হওয়ার কারণে এর ওপর আমার অধিকারও আছে। আমি নিজের অনুজ বিকর্ণকে বাজি হিসেবে ধরছি। আর যদি পরাজিত হই তাহলে জীবনভর বিকর্ণ আপনার দাস হয়ে থাকবে। তো সম্রাট, আপনি আপনার কোন অনুজকে বাজি হিসেবে ধরবেন? সংগ্রামে বিশ্বের কল্যাণে ধর্ম ধর্ম অনাদি অনন্ত সত্য অসত্য কলুষ কলঙ্ক কথা শোনো সারদের পরমার্থে মহাভারত।
আমি নিজের অনুজ নকুলকে বাজি হিসেবে রাখছি। আমার কেবল 7 সংখ্যা চাই। প্রিয় নকুল আমার দাস হবে।